খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর। সবচেয়ে সুখবর হচ্ছে আমরা সবাই ভারতীয়। আমাদের লোকসভা নির্বাচন 7 দফায় হবে। সোমবার পঞ্চম দফার কিন্তু লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের রাজ্যে যেমন কয়েকটি জায়গা হবে, আবার সারা ভারত জুড়ে কিন্তু সে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বলছি এখন সবার ক্ষেত্রে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। এই যে ভোট, কটা ভোট হয় আমাদের? 300 পঞ্চায়েত হয়, এরপরে বিধানসভা হয়, লোকসভা ভোট। আপনি ভোট দিন, আনন্দ করুন, ভোট একটা উৎসব মনে করে ভোট দিন। পরস্পরের মধ্যে সমঝোতা রেখে প্রত্যেক যে যার দল করতে পারে, ভারতের সংবিধান রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে, তেমনি আপনার ভোট দেওয়ার কিন্তু একটা বিরাট স্বাধীনতা রয়েছে। একেবারে ভোট উৎসব বলে মনে করে পরস্পরের মধ্যে ভালোবাসা রেখে আপনারা সকলকে ভোট দিন। আমরা যেটা বলছিলাম যে আপনাদের বারবার করে আমরা বলছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, যে সমস্ত জায়গায় ঘুরলাম, দেখছি, কিছু কিছু সমীক্ষা আমরা করেছি। এই মুহূর্তে কিছু সমীক্ষা আমরা করেছি, জনগণ কি বলছে সেই সমীক্ষা আপনারা দেখবেন। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। 20 মে 2024 লোকসভার পঞ্চমতম নির্বাচন হবে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যগুলিতে। শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, সিপিআইএম রাজনৈতিক দলগুলো শেষ প্রচারে ঝড় তুলছে। আর কয়েক ঘন্টার পরেই পঞ্চমতম নির্বাচনের শেষ প্রচার সমাপ্ত হবে। প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচন মোট 7 দফায় হবে। উল্লেখ্য, হাটে, বাজারে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় একমাত্র লোকসভা নির্বাচনের আলোচনা। কোথাও কোথাও নিজেদের মধ্যে তর্ক বিতর্ক লক্ষ্য করা যায়। সব রাজনৈতিক দলের কাছে আমরা গিয়েছিলাম, তাদের একটাই বক্তব্য, ভোট শান্তিতে দিন, অযথা নিজেদের মধ্যে পাড়ায় পাড়ায় কোনোরূপ বাগদিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়বেন না। প্রশাসনের তৎপরতা তুঙ্গে লক্ষ্য করছি। পঞ্চম দফার নির্বাচন যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় সেদিকে নজর রয়েছে নির্বাচন কমিশনারের আদেশ মতো। আমরা শেষ লগ্নে হাটে বাজারে পথচলতি পুরুষ এবং মহিলাদের সাথে কথা বলেছিলাম, তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনার মূল্যবান মতবাদ আমাদের সাথে জানান। আমরা আশা করব পঞ্চম দফার ভোটে আর না অশান্তি, রক্তপাত দেখতে হয়। আপনি কি করেন? আমি কাজ করি, কাজ করি। আর কি করেন? চাঁদের কাজে সামনে কাজ করি। আচ্ছা, বাড়ি কোথায়? আমি ডেলি প্যাসেঞ্জারও ছিলাম একগে। আচ্ছা, বাড়ি কোথায়? লোকের কাছে শোনার কাজ। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? পশ্চিমপাড়া। আচ্ছা, রাস্তাঘাট হয়েছে এলাকায়? হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে। আচ্ছা, এই যে ডেলি ব্যবসা করছেন, এখন তো প্রচন্ড গরম। এইটা তো হকারি করছি, আমি ডেলি প্যাসেঞ্জারে ছিলাম, কিন্তু অসুবিধা, অসুস্থ আছি। আচ্ছা, পরশুদিন ভোট হবে তো? ভোট দিতে হবে তো? হ্যাঁ, অসুস্থতার মধ্যে আছি, নিখুঁত নয়, নিখুঁত হয়ে আছি। আচ্ছা, ভোট দিতে হবে তো? হ্যাঁ। ভোট দেবেন তো আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আকরাম। কি করছেন এটা আপনি? আমি একটা হাতের কাজ করছি। আচ্ছা, কতদিন ধরে এই হাতে কাজ করেন? 10 বছর। আচ্ছা, সোমবার তো ভোট, হ্যাঁ। কি চিন্তা ভাবনা আপনার? বলুন, আপনার মনের কথা বলুন। চিন্তা ভাবনা বলতে আমি যাকে ভালো বলবো ভোট দেবো। হ্যাঁ, কাকে মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছেন তো? হ্যাঁ। এখানে রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনি কোনো টাকা পয়সা পাচ্ছেন সরকার থেকে? হ্যাঁ, লোকে ভান্ডার পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছেন। কত করে পাচ্ছেন? 1000 টাকা। 1000 টাকা একদম মাসে মাসে ঠিক পাচ্ছেন তো? হ্যাঁ। ভেরি গুড। আপনার আর ওই জায়গাটার নাম? আলিপুর বা আড়িতলা। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, আর কিছু পাচ্ছেন নাকি? না। দিদি, আপনার বাড়ি কোথায়? আমার নাম? আপনার নাম? বয়স কত? ভাতা পাচ্ছেন? ভাতাটাতে দরখাস্ত করে? আচ্ছা, এলাকায় রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ, পরশুদিন তো ভোট আছে, ভোট দেবেন তো? ভোট, হ্যাঁ, ভোট দেবেন তো? আচ্ছা, বাড়ি কোথায়? নবাবপুর, পশ্চিমপাড়া। আচ্ছা, আপনি কোথায় কাজ করেন ভাই? উড়িষ্যায়। তো যাই হোক, আপনি জানেন ভোট আছে পরশুদিন লোকসভা নির্বাচন? হ্যাঁ, জানি তো। হ্যাঁ, তো
আপনি কি চিন্তা ভাবনা করছেন? এলাকার কাজ টাজ হয়েছে কিছু? প্রচুর কাজ হয়েছে, উন্নয়ন মানে এত উন্নয়ন হয়েছে চিন্তা করার বাইরে। তাই নাকি? প্রচুর উন্নয়ন। যেমন যেমন রাস্তাঘাট বলুন, সাইডে বাঁধানো বলুন, তারপর লাইট, নতুন লাইট লাগানো, প্রচুর কাজ হয়েছে, প্রচুর। নবাবপুর অঞ্চল বহুত কাজ করেছে। এবারে তো লোকসভা নির্বাচনে শ্রীরামপুর প্রার্থী আমি মানে যতটা জানি আর কি, বা 3 জনের নাম বলবো। আইএসএফের আছে একজন, আর তৃণমূলের আছে, আর একটা বিজেপির আছে। তো আপনি কি কি এর মধ্যে কি ভাবছেন বলুন তো? এসব আইএসএফ ফাইএসএফ এসব কোনো দল টিকবে না এখানে। একটাই দল, যার নাম তৃণমূল, মমতা ব্যানার্জির দল। ঠিক আছে, একটাই দল। এখানে আইএসএফ ফাইএসএফ বলে কোনো চিহ্ন নেই। এরা খালি ভোটের সময় ভোগ করে, ভোট চলে গেলে এবার আর টাকা পাওয়া যায় না। আপনার নাম? আমার নাম শেখ ওয়াহিদুর রহমান, আপনার বাড়ি কোথায়? বাড়ি নবাবপুর গুরুর কথা। আচ্ছা, এই যে আগামী পরশুদিন ভোট, লোকসভা ভোট, কি ভাবছেন চাচা মিয়া? ভাবছি আমরা তো ভোট দেবো সকাল, হ্যাঁ। তবে আমরা তৃণমূলকেই ভোট দেবো। আচ্ছা, এখানে কে তৃণমূল অনেক কাজ করেছে। কে দাঁড়িয়েছেন এবারে, এখানে জানেন? এবারে আমাদের দাঁড়িয়েছে কল্যাণ মুখোপাধ্যায়। আচ্ছা, কল্যাণ মুখার্জি, ঠিক আছে, নিবে। তো কতদিন ধরে ভোট দিচ্ছেন? তা ছোটোবেলা থেকেই ভোট দিচ্ছি, তা এবারে আমরা তৃণমূলকেই ভোট দেবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যেহেতু ওনারা সব সাথী কার্ড, অনেক কিছু কার্ড, অনেক সুযোগ সুবিধে দিয়েছে আমাদেরকে। কত বয়স হলো আপনার? বয়স 80 80 বছর বয়স। 80 বছর। তাহলে প্রতিবারই ভোট দেন আপনি? হ্যাঁ, প্রতিবারই ভোট দিই। আশা করছি এবারও ভোট দেবো। আপনার গ্রামের নামটা কি বলবেন? গ্রামের নাম গুগুর কথা, নবাবপুর। আপনার নাম? উৎপল বেলের। বেলে বাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিপুর। আর আপনি কি করেন? আমি গ্যাসের একটু ডেলিভারি কাজ করি। আচ্ছা, তো আপনার এলাকায় কোনো কাজ টাজ হয়েছে? এই যে ভোট আসছে, ভোটে কি চিন্তা ভাবনা? হ্যাঁ, সবই ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। সব ঠিক আছে, কোনো অসুবিধা আছে? না না না। তো আপনার এই সরকার কোনো কাজ টাজ করেছে, তৃণমূল সরকার হ্যাঁ, করেছে? অনেক কাজ করেছে। আপনার বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ পায়? হ্যাঁ আচ্ছা, আপনি এই গ্যাসের করেন নাকি? হ্যাঁ। ওই ডেলিভারি অন্য অন্য কাজও করেন তার মধ্যে, তাই তো? আচ্ছা, তাহলে আমার বাড়ি কোথায়? হরিপুরে। হরিপুর। কোন পঞ্চায়েত আপনাদের? আমার হরিপুর পঞ্চায়েত। আচ্ছা, বাড়িতে আপনার মা, বয়স্ক মা রয়েছেন? না না না, বাবা? বাবা আছে। বাবা বয়স্ক ভাতা পাচ্ছেন? না, কেন? পাচ্ছে না। কেন? ও অনেকবার জমা দিয়েছি, হচ্ছে না। ভালো করে বলেন, অনেকবার জমা দিয়েছি, হচ্ছে না। কি বলছে তারা? ও এখন হবে না বলছে। কেন হবে না কেন? তা জানি না। আপনি সিস্টেমে গেছেন? হ্যাঁ, ওই তো দুয়ারে সরকার জমা দিয়েছি। দিয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? গোপাল বাগ। জোরঘাট। আপনার নাম? গোপাল বাগ, বাড়ি কোথায়? ইলিপুর। তো আগামী পরশুদিন তো ভোট, হ্যাঁ। আপনাদের কোন পঞ্চায়েত পড়ে? আচ্ছা, হরিপাল। হরিপাল। কোনো কাজ কাম হয়েছে, মানে রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনার বাড়িতে কোনো মেয়ে রয়েছে বা কন্যাশ্রী টন্যাশ্রী পাচ্ছে? না না আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার? না, লক্ষ্মীর ভাণ্ডার পান না কেন? হয়নি। হয়নি কেন বলবেন তো আপনি? কাগজপত্র জমা দিয়েছি, পাইনি। মানে কতদিন জমা দিয়েছেন? ও যখন নতুন মেয়েছি তখন থেকে করা হয়েছে। দিচ্ছে না? প্রধানকে বলেছিলেন? আজ আমাদের সদস্যকে বলা হয়েছে হয়তো কি বলছে? যে হবে, করে দেবো। হবে, করে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার আপনি পাচ্ছেন না? আপনি বলেন তো আপনার নাম আর একবার। গোপাল বাগ, বাড়ি আপনার? ইলিপুর। পঞ্চায়েত? ওই হরিপাল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এইদিকে ভালো করে বলেন আপনার নাম। বাড়ি কোথা? তরিকা কোনটা? বাগাটি। কোন পঞ্চায়েত? বিনা বাড়ি বাড়ি রয়েছেন? আমার মা এইটুকুন ফেলে রেখে দিয়ে চলে গেছে, বাপও নেই। পঞ্চায়েতে কিছু পান না? পঞ্চায়েত থেকে না, কিছু দেয় না। এই যে কত কাণ্ড করে বেকার ভাতা পয়সা দিচ্ছে, না দেয় না। লক্ষ্মী ভাণ্ডারও দেয়, বেকার ভাতা বাধ্য। আচ্ছা, বিধবা ভাতা আর এইসব সবই দেয়, আমার দেয় না। আমি এটা করে খাই কেন বলেন নি পঞ্চায়েতে? না, কেন বলেননি কেন? খুশি করে দেয় না, আর কি করবো। তাহলে কোনটা পাচ্ছেন এখন আপনি? এই পেনশনটা দিয়ে দিচ্ছে। দিচ্ছে। আচ্ছা, পেনশন পান? এই কম আসছে। কিসের পেনশন পান আপনি? আমি অত বলতে পারবো না, 1000 টাকা পাই না। আচ্ছা, বুঝতে 500 টাকা থেকে 1000 টাকা অত আর বলতে পারবো তো বয়স কত হলো? বয়স? না, বলতে পারবো না। বয়সও বলতে হবে। মা মরে গেছে বাবা, কিছু বলতে পারবো না। যা কষ্টের মানুষ হয়েছে বলতে পারবো না।
বাড়ি কোথায়? ভাই জানাই না আপনার কোন অঞ্চল? অদূর অঞ্চল বয়স কত হলো? বয়স এই 58 58। তো ছেলে মেয়ে লেখাপড়া করে? লেখাপড়া করে। এলাকার রাস্তাঘাট হয়েছে? রাস্তাঘাট ভালোই হয়েছে। ভালোই হয়েছে। হ্যাঁ আচ্ছা, কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাড়িতে? কিলোমিটার পাচ্ছে। প্রতি মাসে পায় ঠিকঠাক? মাঝে মাঝে করোনার সময় হ্যাঁ চাল পাল পান? রেশন চাল পাল পাচ্ছেন? চালটা কমে গেছে। আচ্ছা, চাল কমে গেছে। আপনি এমনি কি করেন? এমনি মিষ্টি দোকানে কাজ করি। তুমি কাজ করেন? বাহ। তো রাস্তাঘাট হয়েছে এলাকায়? রাস্তাঘাট এলাকা ভালোই হয়েছে। তো ভোট দিতে হবে তো? আর ভোট তো দিতেই হবে। একবার দিতে হবে না? হ্যাঁ আচ্ছা। একদম ভোট একদম মানে ছাক্কা একদম হ্যাঁ, ছাক্কা। ছক্কা? হ্যাঁ কোন ছক্কা মারবেন আপনি? একদম মানে সব বলতে হবে না। হ্যাঁ? একদম এক ছাক্কা একদম? একদম বাহ, এটা আর একদম মাঠের বাইরে বাড়িতে ছয়? একদম একদম ছয়? একদম ছাপ্পা। আচ্ছা, ছাপ্পালা ছক্কা কোনটা? একদম ছাপ্পা ছাপ্পা হয় না, ছাপ্পা মানে আপনার ছক্কা। একদম ছক্কা হয়। একদম ছক্কা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ কাকা আপনার নাম? আমার নাম সমুদ্র সরকার। কোন অঞ্চল? কোন অঞ্চল? আমার পূর্ণিমার অঞ্চল। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি মাঝে গেলাম। আপনার বয়স কত হচ্ছে বললেন? আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন? না পাই কেন পান না কেন? আধার কার্ডের নাম কম হয়ে গেছে, বয়স হয়নি। তো পঞ্চায়েতে দেখা প্রধানের সাথে কথা বলেছেন? বলেছি উনি- বয়স হলে দেবো। উনি কি বলেছেন? বয়স হলে মানে আধার কার্ডে তোমার বয়স কম করে দেবে। আচ্ছা, ঠিকঠাক হয়ে যাবে ওটা? ওটা ঠিকঠাক হবে তো? হবে আপনি আর আসুন। ওরা কি বলছে? না ওরা আর কিছু বলে না, বলছে এখন বয়স না হলে কিছু করে 60 বছর হবে। ওটা আবার দেখবো বলে। আচ্ছা, সোমবার দিন তো ভোট, হ্যাঁ কি ভাবছেন? ভোট দেবো আবার কি আছে, নাগরিক ভারতবর্ষের নাগরিক আমার দিতেই হবে। দিতেই হবে। তো আপনার এলাকার রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার বাড়িতে কোনো আপনার নাতি নাতনি বা মেয়ে কোনো স্কুলে কলেজে পড়াশোনা করেন? স্কুলে পড়াশোনা করেন, কলেজে। আচ্ছা, এমনি কোনো কিছু পান না? লক্ষ্মীর ভান্ডার আসছে? লক্ষ্মী ভাণ্ডার মেয়েদের ব্যাপার ওরা পায়। পাই তো? আচ্ছা, কি বলবো? আপনার নাম? প্রতিমা মালিক, বাড়ি কোথায়? নবাবপুরে। হ্যাঁ, নবাবপুর। এই যে ভোট এসে গেল তো, সোমবার ভোট, ভোট দিতে কি করবো? ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো। ঘর তো দিয়েছে, আমাদের ঘর তো দেয়নি। হ্যাঁ, আমরা ঘরে বাস করছি। 10 টাকার করেছেন? হ্যাঁ, দরখাস্ত করেছেন অঞ্চলে? শাশুড়ি নাম হচ্ছে, শাশুড়ি ঘর দেয়নি। কোন অঞ্চল আপনাদের? শাশুড়ি নাম বাবলু মালিক, আচ্ছা, কোন অঞ্চল আপনাদের? নবাবপুর অঞ্চল। নবপুর অঞ্চল। দরখাস্ত করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, কতদিন করেছেন দরখাস্ত? তাও 4-5 বছর হয়ে গেল তো। এসে নাম এসে ঘর দেয়নি। এবার এবার দেখা করেছিলেন? হ্যাঁ, গেছি, সব কিছু করেছে। কি বলছে? ফোন নাম্বার নিয়ে গেলে ফোন করে বলে ফোন নাম্বার নিতে ঘর দেবে বলেছে। আচ্ছা, দেবে বলেছে। দেয়নি এখন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? প্রতিমা মালিক, বাড়ি? নবাবপুর। অঞ্চল? নবাবপুর। মন্দির তলায় বসে আছেন, কি বলবেন? একবারে মন্দিরের সামনে বসে আছেন, কি বলবেন? আগামী পরশুদিন তো ভোট, লোকসভা নির্বাচন, কি বলবেন? কি বলবো, আমি তো আমার 76 বছর বয়স হয়ে গেল, এখনো কৃষি পেনশন পাই না। আচ্ছা, এখানকার প্রধান উপপ্রধানকে সবাইকে বলেছি, তারা কোনো মতে গ্রাহ্য করে। আপনি কাগজ জমা দিয়েছিলেন? কাগজ জমা দিয়েছি, আমাকে দেয়নি। জানেন কেন? দেয়নি, বলছে তোমার বয়স হয়নি। আমি কাগজ কলমে, আমার কাগজ কলমে হ্যাঁ, আমি দেখাতে পারবো আমার 76 বছর বয়স হয়েছে কি না। আচ্ছা। তো আপনি কাগজপত্র জমা দিয়ে আমরা যে কজন লোকের কাছে গেছি তারা প্রত্যেকে পেয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আমিও পেয়েছি, আপনি পাননি কেন? তাহলে আপনার কি তদবিরটা ঠিক হয়নি? না, আমি পঞ্চায়েতে দিয়েছি, দুয়ারে সরকারে দিয়েছি আচ্ছা, দুবার করে, আচ্ছা, পঞ্চায়েতেও দিয়েছি, দেওয়ার পরে এখনো পর্যন্ত হয়নি। কোনো খবর আসেনি? কোনো খবর আপনি এর মধ্যে নেই। এর মধ্যে পঞ্চায়েতে আচ্ছা, গেছিলেন? যারা পাচ্ছে বর্তমানে, যারা পাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তারা কৃষকের কোনো কাজ জানে কি? সেটা আমার দেখা দরকার নেই, করে দেখে বলুন। ওটা আমার কৃষকের জানে দেখা দরকার নেই। আমি বলছি ভোট, আমরা করছি ভোট সমীক্ষা, ঠিক আছে? আপনি পাননি, অভিযোগটা করেছেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার নাম? বিশ্বনাথ দাস। তারপরে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আবার পঞ্চায়েতে যাবেন, ঠিক আছে? পঞ্চায়েতে যাবেন, কাগজ জমা দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা, কেউ বাদ যাবে না।
কিন্তু আপনাকে প্রপার কাগজ জমা দিতে হবে। আমরা এখন সকাল থেকে যে সমীক্ষা লোকাল করেছি সকলেই পাচ্ছেন। আমরা আশা করব এই সরকারের কাছে আবেদন করব এবং পঞ্চায়েতকে আবেদন করব আপনি যাতে আগামী দিনে ভাতাটা পান। ঠিক আছে? আপনার নাম? রবিন সিং। আরও একবার যদি আপনার নামটা একটু ভালো করে বলেন। শ্রী রবিন সিং। বাড়ি কোথায়? বাড়ি আলিপুর। আচ্ছা রবিন সিং মশাই, সোমবারে তো ভোট, চিন্তা ভাবনা কি করছেন? চিন্তা ভাবনা আমাদের দিদি আছে, হ্যাঁ, দিদি কি দেওয়া হবে? সুযোগ সুবিধা পাচ্ছেন কিছু? দিদি তো না, এবার তো লাগছে জানিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায়, আর কল্যাণকেই দেওয়া হবে। তো সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কি কি পেয়েছেন বলুন তো একবার। সাইকেল পেয়েছে আমার মেয়ে। আচ্ছা, আর 25,000 টাকা কন্যাশ্রী, ওটা কি ওটা পেয়েছে বিয়েতে। আচ্ছা, আর 10,000 টাকা পেয়েছে। কি 10,000 কিছু পেয়েছে? মাধ্যমে কিসে ওই 10,000 টাকা কিসের মোবাইলের জন্য পেয়েছে। আচ্ছা, তোর আপনাদের এলাকার রাস্তাঘাট কেমন হয়েছে? রাস্তাঘাট ভালোই হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাট ভালোই আছে। তো হয়েছে। এই যে তৃণমূল কংগ্রেস কাজ করছে? কাজ করছে। হ্যাঁ, আপনার বয়স কত হলো? 50। এর আগে দেখিনি। আচ্ছা, মনির হোসেন। বাড়ি কোথায়? বাড়ি নবাবপুর গুঙ্গুড়ি পোতা। তো চাচা মিয়া ভোট তো এসে গেল লোকসভার, একবারে সোমবার সকাল সকাল কি বলবেন? কাকে দেবেন? দেবো টিএমসি দেবো, বিজেপি ভোট দেবো। হ্যাঁ, কে দাঁড়িয়েছে কে লোকসভায়? কল্যাণ ব্যানার্জি। কাল কাজ করেছে? হ্যাঁ আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, এই কমাস হয়েছে পাচ্ছি। সুযোগ সুবিধা তৃণমূল কংগ্রেস দিচ্ছে কিছু কিছু? হ্যাঁ দিচ্ছি। রাস্তাঘাট করেছে? হ্যাঁ রাস্তাও হয়েছে, অনেক কিছু সুযোগ সুবিধা করে দিয়েছেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ মনির হোসেন। দেওয়ান, এই সরি আপনার মনির? মনির কি? শেখ মনির হোসেন। ফরিদ হোসেন, ঠিক আছে। এনিওয়ে, তাহলে আপনি ভোট কত বছর বয়স হলো আপনার? আমার বয়স হয়ে গেছে 63 বছর। আপনার নাম? মনীষা দাস। কি করছেন এটা আপনি? আমি একটা হাতের কাজ করছি। আজ কতদিন ধরে এই হাতে কাজ করেন? 10 বছর। আচ্ছা, সোমবার তো ভোট, হ্যাঁ। কি চিন্তা ভাবনা আপনার? বলুন বলুন, আপনার মনের কথা বলুন। চিন্তা ভাবনা বলতে আমি যাকে ভালো বলবো ভোট দেবো। হ্যাঁ হ্যাঁ, কাকে মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছেন তো? হ্যাঁ এখানে রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি কোনো টাকা পয়সা পাচ্ছেন সরকার থেকে? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। হ্যাঁ পাচ্ছেন, কত করে পাচ্ছেন? 1000 টাকা। 1000 টাকা একদম মাসে মাসে ঠিক পাচ্ছেন তো? হ্যাঁ। ভেরি গুড। আপনার নাম? আর আগে জায়গাটার নাম? আলিপুর বা আইতালা। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, আর কিছু পাচ্ছেন নাকি? না। ভাই এখানে জায়গাটার নাম কি? দক্ষিণধারা। জায়গাটার নাম কি? কাকা বলছে দুধকলমি। কাজে শুনতে পাই না। আচ্ছা, ভোট দিয়েছেন? আর দুধ কলমি বাড়ি। ভোট দেওয়া হয়ে গেছে আপনার? দেখি একবার। হ্যাঁ এই তো ভোট দেওয়া হয়ে গেছে তো আপনার, দেখি আঙুলটা দেখি। বাহ, ভেরি গুড। একেবারে দেখতে পাচ্ছেন উনি ভোট অলরেডি দিয়ে দিয়েছেন। ভোট দিয়েছেন তো? কোথায় দিলেন? কোথায়? বাড়িতে। বাড়িতে এসেছিল? বাহ, নির্বাচন কমিশনের অসংখ্য ধন্যবাদ। আজ দণ্ডাস্ত দিয়ে আচ্ছা, বয়স কত হলো মোটামুটি? তোর বয়স কত? তোর বয়স? বয়স হ্যাঁ। বয়স আমি বলতে পারি। আচ্ছা, যাই হোক। দেখো চারা করে কিসের খেতে আচ্ছা, আমার বাবা আমাকে মানুষ করেছে। আহা, ভেরি গুড ভেরি গুড। আর দুবেলা কাজ, চারা কিসের দুবেলা কাজ। এখনকারের মানুষ গড় গড়ে চলতে শিখেছি। এখন ভাতা পাচ্ছেন? হ্যাঁ ভাতা পাচ্ছেন? ভাতা পঞ্চায়েত থেকে পান? কি বলছো? টাকা পাও? টাকা অঞ্চল থেকে টাকা পাও? অঞ্চল থেকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাই। আচ্ছা আচ্ছা, বেশি পাই না, বেশি দেয় না। আরও লাগবে আর কি।